হ্যালো, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মায়ের রন্ধনশালা। আজকে মায়ের রেসিপি করছে ডেজার্ট। অনেক রকমের পায়েস আমরা খাই। এই পায়েসটাও মা যেটা করছে আপনারা অনেকেই খেয়েছেন। তো আজকে মা করছে চিড়ের পায়েস, যেটা নিরামিষ যে কোনো দিনে খাওয়া যাবে, অন্য কোনো দিনেও খাওয়া যেতে পারে। তো আসুন দেখে নিই মা কীভাবে করছে আর কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে। মা ফার্স্টে কড়াইয়ে ঘি দিচ্ছে। জল ছিল নাকি গো? চামচে ঘিতে ঘি দিতে গিয়ে আচ্ছা হ্যাঁ, এবার একটা একটা করে দেখাতে থাকি। এখানে মা মিল্ক পাউডার, মানে ওই যে আমুলিয়া যে মিল্ক পাউডার হয় সেটা মা জাল দিয়ে রেখেছে, এলাচ দিয়ে না মাটা, আর চিনি দিয়ে, চিনি আর এলাচ দিয়ে। কতটা চিনি? 1 কাপের মতো চিনি, ছোট একটা আর মিল্ক পাউডার, 1 কাপই চিনি। আর মিল্ক পাউডার 1 কাপ, তাই তো? ওই যে চায়ের কাপ, হ্যাঁ, সেই চায়ের কাপে। তো মেজারমেন্ট কাপটা আপনারা আগের দিনই দেখেছিলেন, সেই কাপেরই 1 কাপ মিল্ক পাউডার আর 1 কাপ চিনি দিয়ে মা দুধটা করে রেখেছে কিছুটা। আচ্ছা, আর এখানে মা মিল্ক মেড, কী বলে ওটাকে, কোনটা? কনডেন্স মিল্ক? হ্যাঁ, কন্ডেন্স মিল্ক। মিল্ক মেড বলছিলাম, যাই হোক, অনেকে কন্ডেন্স মিল্ক বলে, অনেকে মিল্ক মেড বলে, যাই হোক। কন্ডেন্স মিল্ক দিয়ে মা এই ক্ষীরটা বানিয়ে রেখেছে, সেটা চিড়ের পায়েসে দেওয়ার জন্য। আচ্ছা, এইগুলো করতে অনেকক্ষণ টাইম নেয়, যার জন্য একটুখানি মা এই কাজগুলো এগিয়ে রেখেছে। আপনারা জানেন ভিডিওতে মানে মোবাইলে অনেকক্ষণ ধরে দেখানো একটু অসুবিধা হয়ে যায়। তো এখানে মা মিল্ক মেড দিয়ে এই ক্ষীরটা বানিয়ে রেখেছে। আবারও বলছি, শুধুমাত্র মিল্ক মেড দিয়েছো না মা? মিল্ক মেড দিয়ে শুধু, আর কিছু দিয়েছো আমাদের? শুধু মিল্ক মেড দিয়ে এটা বানিয়ে রেখেছে। দুধের সাথে মিল্ক মেড দিয়ে ঘন করে রেখেছে। দুধের সাথে বলবে তো? দুধ ছাড়া বলছে। অল্প একটু দুধ। হ্যাঁ, সেটাই আমি জিজ্ঞেস করছি। দুধের সাথে সবাই জানে, কিন্তু দুধটা কতটা সেটাই। অল্প অল্প। আচ্ছা, অল্প দুধের সাথে, বেশি মিল্ক মেডের সাথে দুধটা দিয়ে মা করে রেখেছে। দুধের পরিমাণটা অল্প, কিন্তু মিল্ক মেডের পরিমাণটা বেশি দিয়ে মায়ের ক্ষীরটা করে রেখেছে। এবার মা কড়াই যে ঘি দিল আপনারা দেখলেন, তার মধ্যে মা এই যে চিড়ে রেখেছে এখানে। তার আগে কী করছো মা? এই যে এলাচ বলছি, কাজু আর কিশমিশ ঘিয়ে ভাজছো। আমি আবারও বলে দিচ্ছি, এটা মা অল্প একটু দুধ আর মিল্ক মেড দিয়ে ক্ষীরটা করে রেখেছে। আর ওপাশে বেশি, সেটাই তো বলছি, অল্প একটু দুধ আর মিল্ক মেড বেশি দিয়ে মা ক্ষীরটা করে রেখেছে। এটা করতে একটু বেশি সময় নেয় বলে এটা আর আপনাদের দেখানো হয়নি, যে এমনি দেখিয়ে দিলাম। আর ওপাশে যে দুধটা দেখলেন, সেটা শুধু মিল্ক পাউডার দিয়ে মা করে রেখেছে। আচ্ছা, ঘিয়ে ভেজে রাখা কাজু কিশমিশ মা হয়ে গেছে, তুলে নিচ্ছে। ঘিয়ের একটা ভালো গন্ধ বেরিয়েছে না? এরপর মা চিড়েটা ঘিয়ের মধ্যে দিয়ে দিল। ঘিয়ের মধ্যে চিড়েটাকে ভেজে তুলে রাখবো। আচ্ছা, মা ওখানে ওটুকু ঘি দিয়ে মানে আপনাদের দেখালো 1 চামচ ঘি ঠিকই, তার আগে থেকে মা দিতে শুরু করেছিল। আমি মোবাইলটা একটু দেরি করে অন করেছি বলে ভিডিওটা, যার জন্য আপনারা আগেরটা দেখতে পাননি। মা এর আগে ঘি দিচ্ছিল, তারপরে কিন্তু লাস্ট চামচ ঘিটা দিল। আর সেই ঘিয়ের মধ্যেই কাজু কিশমিশ ভাজা হয়ে গেল। এখন মা খেয়ে চিড়েটা ভাজছে। আর এটা সম্পূর্ণ ঘিয়ে করতে হয়, ঘি দিয়ে ভাজতে হয় চিড়েটাকে। মা এই পায়েসটা যে মানে মা করে, যেটা মা সম্পূর্ণ ঘিয়ে করে এটা, কারণ চিড়েটা বলুন বা কাজু কিশমিশ বলুন, পুরোটাই ঘিয়ে ভাজতে হয়। মানে আমার মা যে প্রসেসটা করে, আমি শুধু সেটাই বললাম। দেখুন, আমি একটু এগিয়ে নিয়ে যাচ্ছি। চিড়ে ভাজা হয়ে গেছে, মা এবার তুলে নিচ্ছে। দেখুন, অতটা চিড়ে দিলে এটুকুনি হয় না। দেখো মা, ছাকা কেউ না।
আচ্ছা, মা এখানে দুধটা বসিয়ে দিয়েছে। আমি যেরকম বললাম মিল্ক মেড দিয়ে মা দুধটাকে, না সরি, এটা তো মিল্ক মেড দিয়ে, আর এটা হচ্ছে মিল্ক পাউডার দিয়ে মা দুধটা কিছুটা করে রেখেছো না মা? যাতে সময়টা কম লাগে, কারণ এটা ঘন করতে তো সময় লাগে। এটারও সেম ব্যাপার, এটা যে কন্ডেন্স মিল্ক দিয়ে করেছে মা, অল্প একটু দুধ, আর মানে আপনারা যদি 2 চামচ দুধ দেন তাহলে 6 চামচ কন্ডেন্স মিল্ক, এরকম ব্যাপার, তাই তো মা? এরকমভাবে মা করেছে। আমাদের পরিমাণগুলো একটু দেখানো উচিত ছিল আসলে সব। এবার কাজু কিশমিশ দুধের মধ্যে দিয়ে দেবো, ঘন করে রেখেছি যে দুধটা সেটার মধ্যে দিয়ে দিলাম। আচ্ছা, ঘিয়ে ভেজে রাখা কাজু কিশমিশগুলো মা ঘন দুধের মধ্যে দিয়ে দিচ্ছে। আমাদের আজকে চারপাশে সাজিয়ে রাখা মানে উচিত ছিল, হয়নি আসলে, বাড়ি ভর্তি লোক এসে গেছে, যার জন্য মা সময় করে উঠতে পারেনি, তার মধ্যেই মা করছে। খেতে কিন্তু খুব ভালো হয়, যারা করে খেয়েছেন তারা জানেন। অনেকে চিড়ে খেতে ভালোবাসেন না, তারা এরমভাবে তাদের করে দিলে তারা কিন্তু খাবে খুব ভালোবেসে। এরপরে মা ঘিয়ে ভেজে রাখা চিড়েটা দিয়ে দেবে ওর মধ্যে দুধে। প্রথম কথা ঘিয়ে ভাজা, তার মধ্যে দেওয়া হয়েছে, আর খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে, যা আপনারা এভাবে করলেই বুঝতে পারবেন। আপনারা হয়তো অনেকে অন্যরকমভাবে করে খান। কি ঘামছি, তোমার কি অবস্থা হয়েছে? পুরো স্নান করে গেছো ঘেমে। আমাদের আজকে এই অবস্থা দেখুন, প্রচণ্ড গরম, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দুজনে ঘামছি শুধু। আমার বাটিটা আনা হলো না, বাটিটা দরকার নেই, দিয়ে কি করবো, আনা হয়নি। নিয়ে আসবে, ওটা তো এখন ওটা দেখুন, এই দেখুন ঠিকঠাক করে রেখেছি। মিল্ক মেড দিয়ে যেটা ঘন করে, মানে কন্ডেন্স মিল্ক দিয়ে যেটা করে রেখেছে, এটা সেটা। আরেকবার, আচ্ছা ঠিক আছে, আরেকবার দেখিয়ে দাও তো। এই দেখো মিল্ক মেড দিয়ে করা দুধ, অল্প একটু দুধ আর বেশিরভাগটা মিল্ক মেড দিয়ে মা ওটা ঘন করে রেখেছে। এটা করতে একটু সময় নেয় বলে মা আগে করে রেখেছে। ক্ষীর করতে অনেকটা সময় নেয়। হ্যাঁ, আর ক্ষীর করতে সবাই জানেন, এক একজন এক এক রকমভাবে করেন। মা যেভাবে করেছে আমি শুধু সেটাই আপনাদের বলে দিলাম। এবার মা মিল্ক মেড দিয়ে করা ক্ষীরটা এর মধ্যে দিয়ে দিচ্ছে। সুন্দর একটা গন্ধ দিয়েছে। ক্ষীর সব মিলিয়ে মিশিয়ে গেলা। আমি আরেকটু এগিয়ে নিয়ে যাচ্ছি, দেখুন লাল লাল হয়ে গেছে, মিল্ক মেড দেওয়া তো। হ্যাঁ, মিল্ক মেড দেওয়া বলে দেখুন চেহারাটা লাল লাল হয়ে গেছে। আর ঘন করা হয়েছে, একটুখানি ফুটে নিলে রান্না করে হয়ে যাচ্ছে।
আমি আবারও বলে দিচ্ছি, মিল্কমেডটা করতে একটু সময় লাগে, তাই মা করে রেখেছে, একটু না বেশ খানিকটা সময় লাগে মিল্কমেড দিয়ে যে দুধ দিয়ে ক্ষীরটা করতে। আর একদিন মা যেদিন করবে সেদিন আপনাদের সামনেই করে দেখাবে। আপনারা যাতে বোর না হন আর তাড়াতাড়ি করে দেখতে পারেন ভালোভাবে, তাই জন্য মা কিছু কিছু কাজ এগিয়ে রাখে। আর অনেকক্ষণ সময় লাগে আমাদের যেহেতু মোবাইলে, তাই জন্য। তো দেখুন এবার মা বাটিতে ট্রান্সফার করছে, হয়ে গেছে। এটা ঠান্ডা হলে বসে যাবে। হ্যাঁ, এটা ঠান্ডা হলে বা রুম টেম্পারেচারে এলে এটা আপনা আপনি জমে যাবে, আর ফ্রিজে রাখলে তো কোনো কথাই নেই। ওই বাটিটাই ধরতো না মা, তাই না? তো আজকের রেসিপি চিড়ের পায়েস, যে কোনো দিনে খাওয়ার জন্য একদম বেস্ট একটা ডেজার্ট। তো আশা করি আপনাদের মায়ের এই প্রসেসটা ভালো লেগেছে। তো প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আমাকে আর মাকে আশীর্বাদ করুন যাতে আমি আর মা চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারি। পাশে থাকুন আর আমাদের চ্যানেলটাকে দেখতে থাকুন, আর প্লিজ সাবস্ক্রাইব করুন। অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে আবার ফিরে আসবো। ভালো থাকবেন, টাটা।